হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বকখালিতে কি করলাম সেটার পার্ট 2 নিয়ে চলে এলাম। আগের ভিডিওতে তো দেখলে অনেক মজা করেছি। আর দেখো, এখন আমরা চলে এসেছি একটু পাপড়ি চাট খাবো বলে। খুব ইচ্ছে করছিল পাপড়ি চাট খাওয়ার জন্য, তো এখানে আমরা সবাই মিলে চলে এলাম। আর এখানে দাদা পাপড়ি চাট মাখাচ্ছে। আর টমেটোর কালারগুলো কি সুন্দর আসছে দেখো। এই যে লাইটটা লাগানো আছে না, এটাতে ভিডিওর কালারটা অনেক সুন্দর আসছে। তো চলো, পাপড়ি চাটটা মাখানো হয়ে গেছে, এখন এই যে দিয়ে দিচ্ছে প্লেটে, আর আমরা খেয়ে নেব। আর পাপড়ি চাট খেতে তো আমাদের দারুণ লাগে। তো এই ভিডিওটা একটু লং হতে চলেছে, তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা একটু দেখো। আর দেখো, পাপড়ি চাট খেয়ে আমরা চলে এলাম মাছ দেখতে সমুদ্রের ধারে। দেখছিলাম কি মাছ আছে কি না। তো এখানে অনেক রকমের মাছ আছে, চিংড়ি, ভেটকি, পমফ্রেট, সব কিছু দেখে আবারও আমাদের খিদে পেয়ে গেছে, কারণ পাপড়ি চাট তো 1 প্লেট নিয়েছি, সবাই একটা করে খেয়েছি। এখন আমরা খাবো একটু মশলা মুড়ি, তো এই জন্য মশলা মুড়ি নিয়ে নিলাম। আর এই যে আমরা খাচ্ছি মশলা মুড়ি। আর দেখো, এত হাওয়া হচ্ছে, চুলগুলো একবার এই দিক একবার ওই দিক এই রকমই হচ্ছে, আর আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো দেখো, এখানে আরো একটা দোকানে চলে এসেছি। এখানে আরো অনেক রকমের মাছ ছিল। তো দেখো, কার কার ভালো লাগে নদীর পাড়ে গিয়ে মাছ ভাজা খেতে। তো আমরা খাইনি আজকে, কারণ আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না। তো দেখো, এখন আমাদের ঘোরাফেরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব হোটেলের রুমে। তো এই যে অনুকে নিয়ে এসেছি, তো অনুর বায়না, ওকে তো পুতুল কিনেই দিতে হবে। ঘুরতে এসেছি আর পুতুল কিনবে না, সেটা তো হতেই পারে না। তো আমরা চলে এসেছি। আর এই দেখো, এই পুতুলটা নিয়েছে, একটা স্লাইম নিয়েছে। তো তারপরে আমাদের একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছে হচ্ছিল, এই জন্য আমরা মাজা খেয়ে নিয়েছিলাম। তো এখন দেখো, চলে যাব রুমে। আর এখানে দেখো, এত খেলনা নিয়েছে, তাও এই যে বিচ খেলনাগুলো নেয়ার জন্য মনটা খারাপ হয়ে গেছে। তোমাকে বলছিল তুমি আমাকে নিয়ে দাও না কোনো খেলনা, তো আমি বললাম এটা নেক্সট টাইম নিবি। তারপরে দেখো, আমরা চলে এসেছি এখন হোটেলে। আর হোটেলটা কি সুন্দর লাগছে না, চারিদিকটা রাত্রিবেলা দেখো খুবই ভালো লাগছে। আর এত সুন্দর হাওয়া হচ্ছে, কি বলবো তোমাদেরকে। তো চলো, এখন আমরা এই যে তোমাদের দাদাভাই ব্যালকনি থেকে হাত নাড়াচ্ছে আমাদেরকে। তো এখন আমরা রুমে চলে যাই। আর রুমটা খুবই সুন্দর, খুব সুন্দর রুমটা। আর আমার চুলটুলগুলো একটু পাগলি পাগলি হয়ে গেছিলো হাওয়াতে, ওটাই আমি মানে ঠিক করছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে দেখো, রুমটা দেখালাম, কত সুন্দর না রুমটা। তো এই যে আমরা রুমে চলে এলাম। আর এখন দেখো, তোমাদেরকে ব্যালকনির ভিউটা দেখাচ্ছি। ব্যালকনি থেকেও কত সুন্দর লাগছে চারিদিকটা। তো চলো, এখানে আমাদের আড্ডা শুরু হয়ে গেছে। একটা মাইক্রোফোন এনেছি, আর ওইটা নিয়েই সবাই গান করতে শুরু করে দিয়েছি। একবার আমি করছি, একবার অনু করছে। তো এইগুলোই করছি আমরা। আর তোমরা তো তোমাদের দাদা ভাইয়ের গান দেখলে। তো এখানে দেখো, অনু গান করতে গিয়ে আই 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 কী সব করলো। আর এখানে দেখো, এখন আবার জাম মাখা চলে এলো আমাদের জন্য। তো জাম মাখা তো তেমন একটা খাইনি। তারপরে দেখো, আমরা একটু চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, আর এখানে দিয়ে গেল আমাদের চিকেন ফ্রাই। তো এখন একটু সস নিয়ে নিচ্ছি, আর সস দিয়ে, আর এখন উপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিয়ে, আহা সেই লাগে কিন্তু চিকেন ফ্রাইটা। তো চলো, এখন একটু টুথপিকে নিয়ে নিলাম একটা চিকেন ফ্রাই, একটু পেঁয়াজ দিয়ে এই যে কামড়টা বসিয়ে দিলাম। ও মাই গড, সেই স্বাদ, দারুণ লেগেছিল। আর আমি অনুকে বলছিলাম খাবি, অনু বলছিল না। তো না খেলে না, আমি আমার খেয়ে নিয়ে এই যে চলে এলো এখানে দাদা গান করবে বলে। তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ কপিরাইট আসবে এই জন্য। তো যাই হোক, দাদা গান টান করে নিল। আর এখন চলে আসবে ময়দানে তোমাদের দাদাভাই। তো তোমরা তো সবাই জানো তোমাদের দাদাভাই কত ভালো গান করেছে, সেই গানের ভিডিওটাতে অনেক ভালোবাসা পেয়ে। আর দেখো, এখানে অনু বলছে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে গান গেয়ে। তো চলো, ও অ্যানাউন্সমেন্ট করে নিক, তারপরে আমরা এখানে এই যে বসে আছি, আর কি করব। আর বসে বসে গান শুনছিলাম আর গান করছিলাম নিজেও, খুবই ভালো লাগছিল, বেশ মজা হচ্ছিল। তো অনেকক্ষণ গান টান করার পরে এখন আবার অনুর অ্যানাউন্সমেন্ট করার পালা, যে এখন ওর ইলিনা দিদি গান করবে। তো সব অ্যানাউন্সমেন্টগুলো করে দিচ্ছিল, আর তারপরে যার নামটা বলছিল সে গান করছিল। তো এখানে এখন ইলিনা গানটা করছে, ও তো খুবই ভালো গান করে। তো আমি তোমাদেরকে তো শোনাতে পারছি না, কারণ কপিরাইট মারবে।
তো এখন আমাদের ডিনার চলে এলো। এই যে এখানে ভাত রয়েছে, যেহেতু আমরা বাড়িতেই চলে যাব রাত্রিবেলা, এই জন্য আর খুব একটা লেট করিনি, তাই তাড়াতাড়ি করে ডিনার কমপ্লিট করে নিচ্ছি। তাড়াতাড়ি বলতেও খুব অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:30 12টা বাজে। তো এদিকে দেখো আমাদেরকে ভাত দিয়ে দিচ্ছে, আমরা সুন্দর করে বসে পড়েছি 4 জনে মিলে। আমরা আগে খেয়ে নেব, তারপর ছেলেরা সবাই খেয়ে নেবে, না হয় কেউ কাউকে দিতে অসুবিধা হবে। তো এখানে দেখো ভাত ছিল ডাল, আলু ভাজা, আর ছিল আমাদের মেনুতে ইলিশ মাছ, ভেটকি মাছ আর দেশি চিকেন কারি। তো এই সব বাজার টাজার তোমাদের দাদাভাই গিয়ে করে নিয়ে এসেছে, নিয়ে হোটেলে দিয়েছে আর ওরা বানিয়ে দিয়েছে। এদিকে দেখো ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি, আর এখানে ভেটকি মাছটা দেখো ভেজে পাঁপড় বানিয়ে দিয়েছে। আমার একদমই ভালো লাগেনি ভেটকি মাছের তরকারিটা। আর এখানে এখন চলে এসেছে ইলিশ মাছ, আজকে ষষ্ঠ টপবার। তো এই যে আমি একটা বড় দেখে পিস নিয়ে নিলাম, আর এখানে আজকে ইলিশ ভাপা করা হয়েছে। তো ইলিশ মাছটা ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না, টেস্টটা ভালোই ছিল। তো চলো ইলিশ মাছ দিয়ে টেস্টি করে ভাতটা খেয়ে নিই। এই যে নিয়ে নিলাম ইলিশ মাছ, আর এখন কাঁটাটা বেছে ভাত নিয়ে মুখে পুড়ে দেব। তো দারুণ 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 ছিল। তো চলো খাওয়া দাওয়াটা ঝটপট কমপ্লিট করে নিই। আর এখানে এই যে নিয়ে নিলাম চিকেনের লেগ পিস, এটা পুরো দেশি চিকেন, তো এই জন্য কালারটা পুরো কালো কালো হয়েছে, যেহেতু একদম পিওর দেশি, এই জন্য। তো এখন এই যে চিকেনটা মাখিয়ে নিয়ে এই যে ভাতটা খেয়ে নিচ্ছি, চিকেনটাও ভালো ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেল প্রায়, এখন তো বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো এই যে এদিকে এই মহারাজ আমার লেগ পুল করছিল, আর কি লেগ পুল করছিল সেটা তো আর শোনাতে পারলাম না, কারণ প্রচণ্ড গান চোর বাজছিল, তো এই জন্য। তো আমরা সবাই গুছাচ্ছিলাম বাড়ি যাওয়ার জন্য সবার সমস্ত জিনিস, তারপরেও আমরা কয়েকটা জিনিস রেখে দিয়ে চলে এসেছি। আর এখন দেখো বাইরে একটা আয়না ছিল, তো এই যে আয়না দেখলে মেয়েরা যা করে, আমি ভিডিও করতে লেগে গেছি। তো এই যে ভিডিও করার পর আমরা বেরিয়ে পড়লাম, এখন নিচে চলে যাচ্ছি গাড়ির কাছে, এখন গাড়িতে বসে সোজা বাড়ি। তো এই যে দেখো গাড়িতে বসে পড়েছি, গাড়িটাও ছেড়ে দিয়েছে, এখন চলে যাচ্ছি। আর আজকে খুবই মজা হয়েছে, হঠাৎ করেই প্ল্যান মানে আসা বকখালিতে, আর সবাই মিলে এসেছি, খুবই মজা হয়েছে। তো চলো এখন চলে যাচ্ছি। আর এই যে আমরা এখন চলে এলাম মহামায়ার সামনে, এখানে আমাদের স্কুটিটা রাখা আছে, আর দাদারাও এখান থেকেই চলে যাবে, আর এই জন্য আমরা ওখানেই গাড়িটাকে ছেড়ে দিয়েছি। আর চলো এখন এই যে স্কুটিতে বসে পড়লাম আমি, অনু আর তোমাদের দাদাভাই, আর এদিকে কল্যাণদা যাচ্ছে নিজের বাইক নিয়ে। তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও, কেমন লাগলো জানিও।